সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষাটি হবে, এটি তোমাদের নতুন নিয়মে হবে। কি নিয়মে হবে? এই তোমাদের একটি নমুনা প্রশ্ন আজকের এই ভিডিওতে আমরা দেখব। তোমাদের এই পরীক্ষায় আজকে দেখব যে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার নমুনা প্রশ্ন এবং সাজেশন আজকের এই ভিডিওতে আমরা দেখব। তোমাদের এই পরীক্ষাটি হবে ৩ ঘন্টা, মার্ক হচ্ছে ১০০। এখানে থাকবে পার্ট এ এবং পার্ট বি। পার্ট এতে হচ্ছে ৭০ এবং পার্ট বিতে থাকবে ৩০ মার্ক। এই হচ্ছে তোমাদের ১০০ মার্কের পরীক্ষা। প্রথম থেকে দেখি যে তোমাদের এই ৭০ মার্কটি পার্ট ১। প্রথমে তোমাদের একটি প্যাসেজ দেওয়া থাকবে। দেখো, রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশন ১ এবং ২। এই প্যাসেজটি পড়বে এবং ১ নং এবং ২ নং এর উত্তরটি দিবে। যে এখানে ৭টি প্রশ্ন আছে, ৭টি একেকটি প্রশ্নের উত্তর হচ্ছে ১ করে, যে ৭টি ৭ নাম্বার। এখন এই প্রশ্নটি দিবে তোমরা। এখানে দেখো যে আনসার দ্য কোয়েশন ১ নাম্বার, ২ নাম্বার এভাবে তোমরা লিখার পর এখানে লক্ষ্য করো যে এখানে ১ নাম্বার এ, বি, সি, ডি দেওয়া আছে। তোমাদের এখানে যেটি উত্তর সঠিক মনে হবে, যদি সি সঠিক মনে হয় তাহলে সি লিখে এই প্রশ্নটি লিখে ফেলবে। সবগুলো লেখার দরকার নেই। তারপর ২ এর মধ্যে যে তোমাদের যেটি সঠিক মনে হয় সেটি এই শুধু ডি মনে হলে ডি সঠিকভাবে লিখে ফেলবে। সি যদি মনে হয় এই সি শুধু লিখলেই হবে। সবগুলো লেখার দরকার নেই। তারপর দেখো যে ২ নং, এটি হচ্ছে তোমাদের এই প্যাসেজটি থেকে পড়ে তোমরা এই ৫টি প্রশ্নের উত্তর দিবে। একেকটি প্রশ্নের মান হচ্ছে ২ করে ৫টি ১০। তারপর দেখো যে আরেকটি প্যাসেজ দেওয়া আছে, রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশন নং ৩ এবং ৪। এই প্যাসেজটি পড়বা এবং ভালো করে পড়বা। এই প্যাসেজটি থেকে তোমাদের ৩ নাম্বার এবং ৪ নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্যাসেজটি থেকে যে তোমাদের ফিল, যে শূন্যস্থান পূরণ, এই শূন্যস্থানটি হচ্ছে ৩ নাম্বার। এখানে এর যা আনসার হবে শুধু সবগুলো না লিখলেও হবে। শুধু এর ঘরে কি হবে এবং বি এই শূন্যস্থানে কি হবে শুধু এটুকু লিখলেও হবে, সমস্যা নেই। তারপর হচ্ছে ৪, একটি হচ্ছে যে সিনোনিমাস অ্যান্ড অ্যান্টোনিমাস, এটি তোমরা লিখবে। তারপর দেখো যে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশন। এখন দেখো এখান থেকে তোমরা এই প্যাসেজটি পড়বে। পড়ার পর এই ৫ নং এর এই ফিল্ডটি আছে, এটি তোমরা উত্তরগুলো, এই টেবিলটি আছে, এই টেবিলটি তোমাদের না লিখলেও হবে। শুধু লাইন বাই লাইন ইভেন্ট, প্লেস, টাইম, সময় এগুলো তোমাদের যে জায়গাটাকু হবে এই গল্প থেকে সময়টা, কত সাল, এই সালগুলো এখানে তোমরা এই করে লিখবে। তারপর এই ৬ নম্বরে এই আনসারটি হচ্ছে ট্রু এবং ফলস, সত্য এবং মিথ্যা। ট্রু আর ফলস, এটি তোমরা এই আনসারটি ৫টি প্রশ্ন, এটি হচ্ছে ট্রু এবং ফলস। এই ৫টি প্রশ্ন ট্রু এবং ফলস দিবে। এটি থেকে এই প্যাসেজ থেকে তোমরা ভালো করে দেখে তারপর দিবে। তারপরে দেখো যে সবচেয়ে বেশি মার্ক হচ্ছে, দেখো রাইট এ সামারি, এটি হচ্ছে একটি প্যাসেজ। এই যে তোমাদের যে প্যাসেজটি আছে এটা থেকে তোমরা যে এই প্যাসেজটি তোমরা লিখবে, এটি হচ্ছে ১০ নাম্বার। এটি একদম সহজ। যারা পারোই না তারা কি করবে যে এই গল্প থেকে কতগুলো টপিক, লাইন, ওয়ার্ড গুলো ভালো করে সুন্দর করে লিখবে। আর যারা পারো সবসময় ওরা ভালো করে সুন্দর করে সাজিয়ে লিখবে, তাহলে আশা করি ১০ এ ১০ পাবে ইনশাল্লাহ। আর যারা নাই পারো তারা কি করবে যে ১ম থেকে ২ টি লাইন এবং মাঝখান থেকে এবং লাস্ট থেকে যে ওয়ার্ডগুলো যে ভালো করে একটু গুছিয়ে লিখবে, তাহলেই আশা করি ১০ এ ১০ পাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর হচ্ছে ৮ নম্বর কলাম। এই কলামটি তোমরা লিখবে, যেটি আনসার সঠিক হবে। এর আনসার, বির আনসার এবং ২ এর আনসার এবং ৩ এটি। তারপর আমরা দেখে নেই যে পার্ট বি। ১ম এ একটি স্টোরি দেওয়া থাকবে। এই স্টোরিটি লিখবে। তারপর হচ্ছে যে একটি ডায়ালগ, একটি ডায়ালগ দেওয়া থাকবে। আরেকটি হচ্ছে
প্যারাগ্রাফ দেওয়া থাকবে। প্যারাগ্রাফটি ১৫০ ওয়ার্ডের উপরে লিখতে হবে। ১৫০ ওয়ার্ডের উপরে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। এখানে দেওয়া আছে এরিক পোলার, অন্য প্যারাগ্রাফও থাকতে পারে। ধন্যবাদ শিক্ষার্থীরা। তোমরা পরবর্তীতে কোন সাবজেক্টের যে নমুনা প্রশ্ন এবং সাজেশন চাও অবশ্যই কমেন্টে জানাবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ।